তো আজকের হচ্ছে একদম দুর্দান্ত স্বাদের হচ্ছে গ্রাম্য প্রসেসে পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এলাম, বেগুন পোড়ার কোপ্তা কারি। একদম হচ্ছে ইউনিক রেসিপি আর একদম অনেক পুরোনো দিনের রান্নাটা। তো অন্য চুলাতে হলে ভালো তো যায়, এবং গ্যাসের চুলাতে বানিয়ে দেখাচ্ছি। আর বেগুন জানে তো আমার খুব ফেভারিট, মানে সব সবজির মধ্যে বেগুন আমার খুব ভালো লাগে। আর বেগুন 12 মাস যেহেতু পাওয়া যায়, ওই জন্য বাগানে সবসময় বেগুন আমি লাগিয়ে রাখি। বেগুন খেতে এতটাই ভালো লাগে, তো বেগুনের রেসিপি আজ আমি শেয়ার করে দেখাবো। তো বেগুনটাকে পুরো পোড়া করা হয়ে গেল, আর ওদিকে হচ্ছে টমেটো আর পেঁয়াজটাকে গোল গোল করে করে আমি পুড়িয়ে নিলাম। আর এদিকে বেসন, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর বেগুন পোড়াটাকে ওর মধ্যে দিয়ে একটু ম্যাশ করে নিয়ে বেসনের সঙ্গে মাখিয়ে নিলাম। নিয়ে রিফাইন তেলটা দিয়ে দিলাম, দিয়ে গোল 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 করে নেবো, বা একটু চাপটা চাপটা করে কোপ্তার মতো সাইজ দিতে হবে। আমার গোল গোলটা বেশি ভালো লাগে। তো যাই হোক, মুচমুচে করে ভেজে নামিয়ে নিলাম। একদম মুচমুচে না, তারপর শিলনোড়াতে জিরে, আদা সব আর পোড়ানো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে বেটে নিচ্ছিলাম, আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছিলাম। সিলে বাটা মশলা মানে অসম্ভব ভালো টেস্ট, গ্রাম্য স্টাইল রান্না। এদিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে লো ফ্লেমে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি আলাদা করে লঙ্কা দেবো না, আর একটু চিনি দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা যাতে মানে পুড়ে না যায় একটু কষিয়ে নিয়ে তারপর একটু অল্প পরিমাণ জল দিয়ে একদম মাখো মাখো হবে। ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে এরপর হচ্ছে গরম মশলা দিয়ে ঘি ছড়িয়ে একদম গরম গরম ভাতে পরিবেশন করলাম। আর চ্যানেলটাকে